তারেক রহমান সাহেব প্রতিদিন একটার পর একটা চমক দেখাচ্ছে। এটা প্রতিদিন, এটা কখন থেকে, দেশে পদার্পণ করার পর থেকেই। যেদিন প্রথম এই ৩০০ ফিটে এসে লক্ষ কোটি জনতার সামনে ভাষণ দিয়েছিলেন, সেদিন তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। এবং নির্বাচনী মিটিংগুলিতে উনি পরিকল্পনা কী ধরনের হতে পারে এইগুলি উনি ব্যাখ্যা দিয়েছিলেন বিভিন্ন বক্তৃতায়, শত শত বক্তৃতায়। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এগুলি এবং ইমাম মুয়াজ্জেমদেরকে সম্মানী দেওয়া। তো এইগুলি এখন বাস্তবায়ন হচ্ছে। তখন কিন্তু অপোজিশন যারা যারা ভয় পেয়েছিল, যারা ভেবেছিল যে তারা ক্ষমতায় চলে আসছে কিন্তু ভোটের হিসাবে তারা আসতে পারতেছিল না, ওই সময় তাদের বিভিন্ন নেতারা বলেছিলেন যে এই সমস্ত এই ফর্মুলা দিয়ে কিছুই হবে না, এগুলি ভুয়া, এগুলি প্রতিশ্রুতি রক্ষা হবে না। কিন্তু নির্বাচনের পরে একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে। ফ্যামিলি কার্ড আজকে উদ্বোধন হয়ে গেল। ইনশাল্লাহ এটা সারা বাংলাদেশের আপামর মহিলাদের মধ্যে একটা সাড়া পড়ে গেছে এবং আগামীতে সর্বস্তরের মহিলারা যারা ক্রয় ক্ষমতার নিচে, যাদের অবস্থান দরিদ্র, তারা এটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। কৃষকরা আগামীতে কৃষি কার্ড পাবেন। খাল খনন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। 20,000 কিলোমিটার খাল খনন হবে 5 বছরে। আমার মনে হচ্ছে 2-2.5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার পার হয়ে যাবে। ইমাম মুয়াজ্জিনদের ব্যাপারে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, তাদেরকে সম্মানিত করা হবে। এইটাও ইনশাল্লাহ শুরু হয়ে গেছে এবং এই ঈদের মধ্য থেকে, এই ঈদ তারা সরকারি টাকা, সম্মানী টাকা নিয়ে করতে পারবে। এই সম্মানটা তাদের অনেক টাকা দেওয়া না, তাদেরকে জাতিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হয়েছে। এই জন্য আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব যে উদ্যোগগুলি নিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে উদ্যোগগুলি নিয়েছেন, পর্যায়ক্রমে সমস্ত এজেন্ডা বাস্তবায়ন হবে, 31 দফা বাস্তবায়ন হবে এবং এই দেশ খুব তাড়াতাড়ি ওই যে জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, সোনার বাংলা হিসেবে তারেক রহমান সাহেব প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।